السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال تعالى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. متفق عليه. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য আমরা তার দরবারে লাখ কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ যাকাতুল ফিতর সম্পর্কে। তো এই যাকাতুল ফিতরের আলোচনার আগে পূর্বের আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, যেটি আমি একটু আগে বলেছিলাম, যে আপনার যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আছে, যাকে বলা হয় হামিল মহিলা, এবং যারা দুধ পানকারী মহিলা, তাদের বিষয়ে একটি ফতোয়ার বিষয়ে বলতে চেয়েছিলাম। সেটি হচ্ছে যে তারা রোজা রাখবে নাকি আপনার রোজা না রেখে একজন মিসকিনকে খানা খাওয়াবে, খানা খাওয়ালে যথেষ্ট, নাকি এগুলো পরবর্তীতে কাজা করতে হবে, এগুলোকে পূর্ণ করতে হবে ছুটে যাওয়া রোজাগুলোকে, সে সম্পর্কে আলোকপাত করি। যে আপনার শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর নিকটে এরকম প্রশ্ন এসেছিল যে, শেখ, আমি যখন হামিল ছিলাম, প্রথম হামিল যখন আমি ছিলাম, তখন আমি কোন একজন ভালো আলেমকে জিজ্ঞেস করেছিলাম, তো যে আমি কি রোজা রাখবো নাকি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবো। তো উনি ফতোয়া দিয়েছিলেন যে একজন মিসকিনকে খানা খাওয়ালে যথেষ্ট হবে। কিন্তু আমি সেটা করেছি, এভাবে আমি 4 বার করেছি, 4 বছর রোজাতে এই অবস্থা আমার পেটে বাচ্চা থাকার কারণে আমি এভাবে করেছি। তো এতে কি আমার আপনার কি বলছে যথেষ্ট, নাকি আমাকে কাজা মানে পূর্ণ আদায় করতে হবে, পরবর্তী সেটা আদায় করে নিতে হবে? তো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর উত্তরে বলেছেন যে আসওয়াবু ফি হাযা, এই বিষয়ে
আপনার সঠিক হচ্ছে যে আন্না আলাল হামিল ওয়াল মুরদি আল কাদা, যে আপনার যাদের পেটে বাচ্চা আছে এবং দুগ্ধপানকারী মহিলা তাদের উপরে কাদা আদায় করাটা, পরবর্তীতে আদায় করাটা কি ওয়াজিব, ওয়াজিব। এবং বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে যে হাদিস বর্ণিত যে আলা আল হামিলি ওয়াল মুরদি আল ইতআম ওয়া হুয়া কাউল মারজুহ, যে মানে বাচ্চা মানে হামিল মহিলা এবং দুধ পানকারী মহিলাদের খানা খাওয়ালেই যথেষ্ট হবে যে ফতোয়া দিয়েছেন, সেটি বলছেন যে মারজুহ, অগ্রহণযোগ্য, সেটি গ্রহণযোগ্য নয়। মুখালিফান লিল আদিল্লাতি শারিআ, মানে শরীয়তের যে দলিল তার বিপরীত, বিপরীত অর্থাৎ শরীয়তের দলিল মোতাবেক নয়। আল্লাহ ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সম্পর্কে বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে যারা অসুস্থ হবে এবং মুসাফির তারা অন্য সময় আদায় করে নিবে, অন্য সময় আদায় করে নিবে। সূরাতুল বাকারা, ওয়াল হামিল ওয়াল মুরদি في حكم المريض وليستا في حكم الشيخ الكبير العاجز, এবং যারা হামিল এবং যারা দুধপানকারী মহিলা এরা হচ্ছে অসুস্থতার মানে অন্তর্ভুক্ত, অসুস্থ ব্যক্তির মানে হুকুমের অন্তর্ভুক্ত। তারা অন্য সময় সেটি আদায় করে নিবে এবং তারা আল আজিজ বলা হয়েছে শেখ কবির, বয়স্ক বৃদ্ধ অপারগ, তাদের হুকুমের মধ্যে পড়ে না, তাদের হুকুমের মধ্যে পড়ে না। বাল হুমা ফি হুকমিল মারিদ ফাতাকদিয়ানি ইদা ইসতাতাআতা যালিকা ওয়ালাউ তাআখারা আল-কাদা, যদিও দেরি করে হোক না কেন কিন্তু তাকে আদায় করে নিতে হবে, তাকে আদায় করে নিতে হবে। তারা মানে অসুস্থ এবং মুসাফিরের অসুস্থ হুকুমের মধ্যে পড়ে, অর্থাৎ যে হামিল এবং দুধপানকারী মহিলা অসুস্থ হুকুমের মধ্যে পড়ে। মানে আপনার এই ফতোয়া থেকে স্পষ্ট হলো যে যারা হামিল এবং যারা দুধপানকারী মহিলা তারা অন্য সময় আদায় করে নিবে, কিন্তু মিসকিনকে খানা খাওয়ালে চলবে না। আমার কানে এসেছে বা শুনেছি কোন আলেম নাকি ফতোয়া দিয়েছেন যে একজন মিসকিনকে খানা খাওয়ালেই হবে, কিন্তু এই ফতোয়া সঠিক নয়। প্রিয় বন্ধুগণ, এই ফতোয়া যেটি আপনাদের সম্মুখে বললাম এটি আমার কথা নয়, এটি হচ্ছে দারুল ইফতা, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন এবং সেটি দারুল ইফতাতে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। অতএব এর বিপরীতে যে সমস্ত আলেমরা কথা বলেন না জেনে না বুঝে একটা মানে হাদিসের উপর ভিত্তি করেই ফতোয়া দেন, আমার মনে হয় তাদের ফতোয়া অনুসরণ করাটা ঠিক হবে না। বরং খেয়াল রাখতে হবে দারুল ইফতা এখানে অত্যন্ত শক্তিশালী একটি ফতোয়া বোর্ড। এই সময় এখানে যে সমস্ত আলেমরা রয়েছেন তাদের কাজই হচ্ছে গবেষণা, ফতোয়া, কোরআন হাদিসের আলোকে ফতোয়া বের করা। অতএব প্রিয় বন্ধুগণ, এদের উপরে যারা কথা বলে তাদেরকে বলবো যে তারা অনেকটা মানে আদবের বরখেলাপ করে থাকেন। অবশ্যই এই দারুল ইফতা থেকে যে সমস্ত কথাগুলো হয় আমার জানা মতে কোরআন এবং সুন্নাহ আলোকে ফতোয়া বের হয়ে থাকে। দেখেছি অনেক ওলামা এদেরকে ওভারটেক করে ফতোয়া দিতে গিয়ে বিপদগ্রস্ত হয়েছে, যেমন যারা বাংলাদেশে ডেস্টিনিকে ফতোয়া দিয়ে বোঝা করেছিলেন, জিজিয়ানকে যারা ফতোয়া দিয়ে বোঝা করেছিলেন, তাদের অবস্থা আজকে কোথায়? অতএব এই ফতোয়াটা আগে থেকে দারুল ইফতা থেকে দেওয়া ছিল যে এগুলো বৈধ নয়, কিন্তু তাই এই কিছু আলেম তারা এই জিজিয়ান ডেস্টিনিকে বাংলাদেশে এই বৈধ করে সেগুলো কি করেছে, জনগণকে বিপদগামী করেছে। প্রিয় বন্ধুগণ, অতএব এই সমস্ত ওলামা থেকে দূরে থাকবেন, বা এই সমস্ত ওলামাদের কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় এবং দারুল ইফতার উপরে মানে ওভারটেক করে ফতোয়া দেয়, তাহলে তাদের ব্যাপারে সচেতন থাকবেন। এতটুকু আমি বলবো, এর থেকে আর বেশি বলতেছি না। এরপর আমরা চলে যাই যাকাতুল ফিতর মূল বিষয়ের দিকে, যে যাকাতুল ফিতর। প্রিয় বন্ধুগণ, যাকাতুল ফিতর কাকে বলা হয়? যাকাত আমরা জানি যেটি ইসলামের রুকুন মিন আরকানিল ইসলাম বলা হয়েছে। আর যাকাতুল ফিতর এটি হচ্ছে আপনার রমজান মাসে, যেটি রমজানের শেষে আদায় করা হয়, যেটি ঈদের রাত্রিতে আদায় করা হয়
রোজাদারের মানে মানে পবিত্রতার জন্য এবং মিসকিনদের খাদ্য খাদ্য মানে খাদ্য হবে বা খাদ্যের জন্য যে যাকাতটি একজন রোজাদার সারা মাস রোজা রাখার পরে শেষে বের করেন, একটি সুনির্দিষ্ট পরিমাণ মানে ওজনে বা পরিমাপে বের করে থাকেন, তাকে বলা হয় যাকাতুল ফিতর। তো আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা আয়াত পাঠ করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটি অবশ্যই ফরজ, সেটি অবশ্যই আমল করতে হবে, সেটি অবশ্যই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তিনি কথা বলে থাকেন। বরং আল্লাহ পাক বলেন মান ইতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে যেন আল্লাহরই অনুসরণ করলো। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যারা মানে যারা কি করলো, মুখ ফিরিয়ে নিল, বিমূঢ় হলো, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, হে রাসূল তাদের জন্য আমি আপনাকে মানে সংরক্ষণকারী হিসাবে মানে পাঠাই নাই। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইউশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, আর সত্য প্রকাশিত হওয়ার পরে যারা রাসূলের মানে অবদ্ধাচরণ হয়, যারা রাসূলকে কষ্ট দেয়, মান ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলকে কষ্ট দেয় অর্থাৎ রাসূলের বিরুদ্ধাচরণ করে, এবং মানে মুমিনদের পথকে অনুসরণ না করে বরং উল্টো পথ অনুসরণ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন নুআল্লিহি, তারা যেদিকে যেতে চায় তাদেরকে আমি সেদিকে করে দেই। অতএব যাদের নিকটে সত্য প্রকাশ হওয়ার পরেও সত্য মানে না, তাদেরকে সতর্ক করতে চাই, বা কোরআন সতর্ক করেছে যে আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন না। আল্লাহ বলেছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা বক্রপথ অবলম্বন করে আমি আল্লাহ তাদেরকে আরো বক্র করে দেই, এবং আল্লাহ এই ফাসিক কওমকে হেদায়েত দান করেন না। অতএব এখানে আল্লাহ বলছেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই করে দেই। আর ওদের পরিণতি হচ্ছে কি, ওয়ানুসলিহি জাহান্নাম, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, এই জাহান্নামের স্থানটা কতই না নিকৃষ্টতম স্থান। সূরা নিসা 115 নম্বর আয়াত, আর আগেরটি ছিল সূরা নিসার 80 নম্বর আয়াত। তারপরে আল্লাহ পাক আরো বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এই যাকাতুল ফিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান, যাকাতুল ফিতরকে ফরজ করেছেন রমজান মাসে সাআন মিন তামারিন, 1 সা পরিমাণ, 1 সা পরিমাণ, 1 সা হচ্ছে আপনার এর পরিমাণ হচ্ছে 2.5 কিলো, 3.5 যে মাপ বলা হয়েছে 2.5 কিলো, এর মাপ হচ্ছে 2.5 কিলো বা 3.5 সেরের মাপে হচ্ছে 3.5, আর কিলোর মাপে হচ্ছে 2.5 কিলো। তারপর বলা হচ্ছে যে মিন তামারিন, সেটা খেজুর হতে পারে, শাইরিন গম হতে পারে, আল আদি, অপর হাদিসে আছে মিন তোআমিন, একটা হচ্ছে খাদ্য থেকে, অর্থাৎ যার যেটা প্রধান খাদ্য সে থেকে যাকাতুল ফিতর বের করবি। এবং বলছেন যে আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন মানুষের উপরে, বান্দার উপরে, এবং গোলাম যারা অপরাধী তাদের উপরেও এটি ফরজ। যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে এটা ফরজ। সগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের উপরে, তারা ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, স্বাধীন হোক অস্বাধীন হোক, উভয় অবস্থাতেই মানে উপরে আপনার কি এই যাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ফরজ করেছেন। এবং এই হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। আর
আপনার এই যাকাতুল ফিতরের মানে জাকাতুল ফিতর বের করার উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে রোজাদারের জন্য পবিত্রতা। মানে আবু দাউদের হাদিস যত সম্ভব এবং ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ আব্বাস হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি, অনর্থ কথাবার্তার অশ্লীল কর্মকাণ্ড থেকে পবিত্র হওয়ার জন্য এই জাকাতুল ফিতর, ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য স্বরূপ এই জাকাতুল ফিতর বের করা হয়। ফামান আদাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি মানে ঈদগাহে যাওয়ার আগে, নামাজের আগে বের করে তারটা জাকাতুল ফিতর হিসাবে কবুল হবে। আর যে ব্যক্তি পরে নামাজের পরে বের করে তারটা সদকা হিসাবে বের হবে। অতএব উত্তম হচ্ছে আপনার নামাজে যাওয়ার আগে এটিকে বের করা এবং এর পরিমাপ হচ্ছে 2.5 কিলো। এর পরিমাপ হচ্ছে 2.5 কিলো। যে চাল খান সে চাল থেকে বের করবেন, যে রুটি খান সে গম থেকে বের করবেন। অনুরূপভাবে আপনার এই জাকাতুল ফিতরকে মনে রাখবেন, এর কিমত, এর এই বিনিময় মূল্য বের করা বৈধ নয়। এটি খাদ্য থেকেই বের করতে হবে, চাউল বা গম থেকেই বের করতে হবে, বা খেজুর যে যেটা খান প্রধান খাদ্য সে থেকেই বের করতে হবে, খাদ্য দেওয়াটা জায়েজ নয়। এবং আমি রেডিওতে শুনেছিলাম শেখ আব্দুল আজিজ যিনি বর্তমান মুফতি, অত্যন্ত শক্ত আকারে বক্তব্য দিচ্ছিলেন যে টাকা দিয়ে বের করাটা বৈধ নয়, টাকা দিয়ে বের করাটা বৈধ নয়। এবং হাদিস বলছিলেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে দিনের মাঝে এমন কিছু আমল করে যা আমাদের দিনের মাঝে নেই সেটি হচ্ছে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, সেটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে আপনার যে কথাটি আরেকটি কথা বলছিলাম সেটি হচ্ছে উত্তম সময় হচ্ছে জাকাতুল ফিতর বের করা, যে ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে, এই সময়টা হচ্ছে উত্তম সময়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যে হাদিস বর্ণিত রয়েছে সেটি হচ্ছে যে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত যে একদিন বা 2 দিন আগে তারা আদায় করতেন। তাদের আমলে তারা বিয়াউমিন আও ইয়াউমাইন, একদিন বা 2 দিন আগে তারা আদায় করতেন। তাহলে এটি হচ্ছে জায়েজ যে একদিন বা 2 দিন আগে বের করতে পারবেন। কিন্তু উত্তম হচ্ছে, আফদল হচ্ছে ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদগাহে যাওয়া আগ পর্যন্ত এই সময়টি হচ্ছে উত্তম সময় প্রিয় বন্ধুগণ। আর জায়েজ হচ্ছে একদিন বা 2 দিন আগে বের করা। এর আগে যদি কেউ বের করেন তাহলে সেটা যথেষ্ট হবে না, তাকে পুনরায় ঈদের আগের রাত্রে বের করতে হবে, অথবা একদিন আগে বা 2 দিন আগে বের করতেই হবে প্রিয় বন্ধুগণ। অর্থাৎ খেয়াল রাখবেন যে একদিন বা 2 দিন আগে, এর আগে কেউ বের করবেন না। এবং উত্তম যে সময়টা, সেই সময়টাই মানে এই সুযোগটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। এবং মনে রাখবেন যে জাকাতুল ফিতর আপনার কেউ যেন আপনার নামাজের পরে বের না করেন, বরং আগেই বের করার চেষ্টা করবেন, দেরি করবেন না। কেননা দেরি করে বের করাটা, ইচ্ছাকৃতভাবে দেরি করে বের করাটা জায়েজ হবে না, একমাত্র শরীয়ী কোনো ওযর ছাড়া জায়েজ হবে না। অতএব প্রিয় বন্ধুগণ, উত্তম সময় বের করার জন্য সকলে চেষ্টা করবেন এবং বিনিময় বা মূল্য বের করবেন না, বরং যেই খাদ্য খান সেটা আপনি বের করবেন। যদিও আমাদের দেশে সরকার নির্ধারণ করে, তারপর বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়াটা উচিত না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন তুআমিন, হাদিসে বলা হয়েছে যে মিন তামারিন আও শাঈরিন, বলা হয়েছে খাদ্য থেকে, খেজুর থেকে অথবা গম থেকে। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই আমাদেরকে আমল করা উচিত, হুবহু সেটাই আমল করা উচিত। হাত্তা ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে এক ব্যক্তি এসে বললেন যে আমাদের এলাকার লোকেরা টাকা দিয়ে বের করে। উনি বলছেন যে আমি তোমাদেরকে বলছি আল্লাহ নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমরা বলছো অমুক জায়গায় বের করে টাকা দিয়ে। অতএব রাগ হয়ে এই কথাটা বলেছিলেন। প্রিয় বন্ধুগণ, অতএব আমাদের সকলকে মানে ফিরে যাওয়া উচিত আল্লাহ নবীর দিকে। আল্লাহ নবীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা যখন কোনো বিষয়ে ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, মতপার্থক্য দেখবে, তখন তোমরা ফিরে যাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। অতএব আল্লাহর অর্থ হচ্ছে কোরআনের দিকে ফিরে যাওয়া, রাসূলের অর্থ হচ্ছে সুন্নাতের দিকে ফিরে যাওয়া। অর্থাৎ সুন্নাত দ্বারা যেটি সাব্যস্ত সেটি হচ্ছে যে আপনি খাদ্য থেকে বের করবেন, বিনিময় বা মূল্য নয়। আশা করি এই কথাগুলো অত্যন্ত মানে নিজেদের জীবনে মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে আমল করার, বাস্তবায়ন করার মানে চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।